ওদের কথা হলো যে সবারই একটা মতামত, সেটা হলো যে ভাই আমরা কিছু নামলাম, ওদেরকে ছুটতে বলো, 25 করতে বলো, মানে 30-এর কথা বলেছিলাম, বলছি ভাই ওই 20-এর উপরে একটা যেতে পারবে না। জি ভাইয়া, ঠিক আছে। জি, তো বললো যে আর 5,000 টাকা দিয়ে 25,000 টাকা কবে দিতে পারবে। তো আমি বললাম যে সময় তো 1 সপ্তাহ আছে, 1 সপ্তাহ না, দেখো 2-3 দিনের মধ্যে দিতে পারে কিনা, যদি হয় তাহলে বলো, যা করার করে দিচ্ছি, ওর কোনো সমস্যা হবে না। আমি যে আপনার সবই বললাম তো যে এটা ওরা বললো এখন যে ভাই 25 2-3 দিনের মধ্যে পাচ্ছে নাকি এমন জানা, যদি হয় তাহলে থানাতে আমি বলে দিচ্ছি, কোনো সমস্যা হবে না। ঘটনা হলো ভাইয়া, মাসুম ভাইকে আমি ফোন দিয়েছিলাম, বুঝতে পারছো ভাইয়া। দিয়ে আমি বললাম যে আপনার ছোট ভাই সে তো আপনাকে যাওয়া লাগবে। আমি বললাম যে কোথায়, তো আমি বললাম যে আপনার ছোট ভাই যদি কোর্টে যায় তাহলে একটু আপনি সাথে যান, যে আমার নামটা একটু কেটে দিন, আপনার ছোট ভাইয়ের সাথে যায়। তো বললো ঠিক আছে, সমস্যা নয়, ওই ফোন দিলে আমি দেখা করবো না ওর সাথে। তো ভাইয়া আমি দেখা যায় কালকের ভিতরে আপনাকে ফুল পেমেন্টই দিয়ে দিতে পারি। তো আপনি একটু কালকে, হ্যাঁ কালকের ভিতরে, কালকে থেকে পরশু করবো না, কালকের ভিতরে চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনি কোর্টে যায় নামটা একবারে কেটে নেবেন আমার ফুলটা একবারে। শোনেন আমি বলি শোনেন, বলেন। আপনি ওটা নিয়ে টেনশন করেন না, আপনার আমি যখন কাটতে যাবো মাসুম ভাইকে নিয়েই যাবো, দরকার হলে সমস্যা নাই। মাসুম ভাই তো বললো যে ওটা কেটে দিবে উনি, সমস্যা নাই, তাই বললো মাসুম ভাই আমাকে। আমি বলি শোনেন, এক মাসুম ভাইকে নিয়েই যাবো দরকার হলে, এক গেল এটা। দ্বিতীয়ত কাটার পরে আপনাকে আমি ছবি তুলে পাঠিয়ে দেবো, 2। ওকে, ঠিক আছে। আর 3 নাম্বার কথা হলো যে এটা যে প্রসেসিং এত টাইম লাগবে, আপনিও ভালো করেই জানেন। জি, কিন্তু আমার এলাকাতে যে একজন কাটলো ভাইয়া, ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে গেল, বাদিক সাথে করে নিয়ে গেল, উকিল দাঁড় করিয়ে কেটে দিল। আমি তদন্ত সাথে আবার কথা বলছি, বলে দেখছি কি বলছে, কেমন না শুনেন, টাইম আছে একটা বিষয়, এই টাইমের আগে কাটা যাবে না, এটা তদন্ত নিজে আমাকে বলেছে। জি জি জি, তাহলে ঠিক আছে, তাহলে আপনি কথা বলেন, আপনাকে সব খোলামেলা বলে দিলাম। হ্যাঁ বললো, ওই বড় করেন, ঠিক আছে। আপনার যদি কোনো প্রকার সমস্যা হয়, আমার তো নাম্বার আছে আপনার কাছে, মাসুম ভাইয়ের কাছে তো আমার নাম্বার আছে। জি জি জি, আপনার যদি দোকানটা কোনো প্রকার সমস্যা হয় আমার তো ফোন আসবে আমার কাছে, তাই না? জি জি জি, তা তো অবশ্যই। তারপরে যা করার আমি করবো। আমি যদি 2 দিনের লেবার ভিতর থাকতে হয়, আপনি টেন্ডার করে আমার জ্বালা মেরে যান। আমি মাসুম ভাইকে ফোন দিয়ে বললাম যে ভাই, ওই যে ভাইয়ের আমি খরচ দিচ্ছি হয়েছি, যা যা খরচ লাগে, তে আপনি ওর সাথে যাবেন, যে করে দিন। বললো ঠিক আছে, আমাকে ফোন দিলে তাহলে আমি ওর সাথে যাই করে দেবো। প্রসেসিং এ টাইম লাগবে, একটু টাইমটা লাগুক, হওয়ার টাইমে আমি বাইকে ডেকে দেবো, ভাইয়ের সামনে করে দেবো। ঠিক আছে, তাহলে আপনি মাসুম ভাইয়ের সাথে কথা বলেন, আর এই সাবজেক্টটা আমি দেখছি আপনার কাছে কালকের ভিতরে আমি দেখা করবো ইনশাল্লাহ, কাল পরশুর ভিতরে। আচ্ছা আচ্ছা, আর হলো যে আপনি একটু দেখাও জানেন। আচ্ছা 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 ভাই, আচ্ছা। ওই সময় ছাত্র আন্দোলনের ওদের সাথে কথা বলেছি, ঠিক আছে। জি 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 জি, বলে এটা ওদের সবার কথা হলো যে ভাই কালকের মধ্যে আপনি তাহলে আপনি হাতে গোনা 3 থেকে 4টা দিন সময় নেন। আপনি 3 থেকে 4টা দিন সময় নেন, আমি ব্যবস্থা করছি ইনশাল্লাহ। হ্যাঁ 3টা দিন, হ্যাঁ আপনার হাতে 3টা দিন সময় দিন আপনাকে। হ্যাঁ ঠিক আছে। এটা কি কোর্ট থেকে কাটবে না থানায় থেকে কাটবে? জি ভাই বলছি, আমার নামটা কি কোর্টে থেকে কাটবে না থানায় থেকে? শুনেন বলেন। ওইটা যা করে আমরা করে দেবো, ওটা আপনার টেনশন নেওয়া লাগবে না, আপনি র্যান্ডম দোকান করছেন। কিন্তু আমাকে নিয়ে যে একটু আমাকে নিয়ে যে একটু দেখাবে না যে নাম কেটেছে কিনা কাটেনি। কথা শুনতে পাচ্ছেন বড় ভাই? নেটওয়ার্কের সমস্যা, ওই জন্য আমি ফোন কেটে আবার ফোন দিলাম। আমি শুনতে পাচ্ছি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি বড় ভাই, বলেন। শুনতে পাচ্ছি। আমার কথা হইলো ভাই, এই যে ব্যাপারটা, জি জি জি, আপনার ধরেন যে সবকিছু অ্যাডভোকেটের মাধ্যমে আপনার নাম ওইখানে লিখা টিকা উল্লেখ করে যে এই নামটা যে কোনো ভাবে কেটে দিবেন, সে ভুল ছিল বা ভুল তথ্য, মানে এটা এভিডেভিট হবে। জি জি জি, এটা নিয়ে কাঠ গড়ায় দাঁড়িয়ে ওখানে ম্যাজিস্ট্রেটকে বলে আপনার জন্য জামিন করানোর ব্যবস্থা করা হবে। ঠিক আছে ঠিক আছে, আপনার নাম কাটিয়ে দেওয়া হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখন এই প্রসেসটা ধরেন যে আজকে বললে আজকেই সম্ভব, জি জি জি, প্রসেসটা আজ হোক, 1 সপ্তাহ হোক, কিন্তু এই প্রসেসটা সম্ভব। জি জি জি, কিন্তু আর কারোর জন্য না, আপনার জন্য হচ্ছে। জি 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 জি, ওই বারবার ধরেন যে বলতেছিল, হ্যাঁ আমি রিকোয়েস্ট করেছি ওনাকে, অনেক রিকোয়েস্ট করেছি, মানে ডেইলি জি জি রিকোয়েস্ট করছেন আপনার এই বিষয় নয়, 2-3 দিন থেকে আমাকে বলছে। হ্যাঁ আমি অনেক খারাপ করে দিয়েছে ভাই। হ্যাঁ আমি ওকে অনেক রিকোয়েস্ট করেছি। ওই যেটা বলছে, জি জি, এটার জন্য ভাই আমি বলি, এটার জন্য যে আপনাকে লং টাইম দিয়ে আপনার সাথে যে কন্টিনিউ এই বিষয়ে কথা হবে তা কিন্তু ভাই বলা সম্ভব না। না 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 না, আপনার সাথে যে এতক্ষণ কথা বলছিলাম আমি নিজেই ভাই, আমি বিরক্ত হয়ে গেলাম। জি 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 জি, কারণ এতক্ষণ ভাই একটা মানুষের সাথে কথা বলার প্রয়োজন না। না না না, একটা বিষয় না, ছোটখাটো একটা ইস্যু। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আপনার জন্য ওই যেটা করছে ভাই, এটা কিন্তু সর্বোচ্চ রিস্ক নিয়ে করতেছে, কেন না এটার জন্য ওকে কৈফিয়ত দিতে হবে। জি জি জি, আপনি যদি মনে করেন যে ভাই এই বিষয়টা অন্য কাউকে শেয়ার করবেন, শেয়ার করলে অন্য কোনো মাধ্যম ওকে দিবে কল, তখন কিন্তু আপনাকে উপকার করার আর একটা বিন্দু পরিমাণ জায়গা থাকবে না। আপনাকে দেখা যাচ্ছে স্টুডেন্ট তোমরা যে কোনো ভাবে অ্যারেস্ট করবে, জেলে গেলে জেলে, না হলে জামিন নিতে হবে। বড় ভাই আমি যদি প্রসেস করতাম তাহলে আমি বাসাতে বললে টাকা পেয়ে যাবো, ওই জন্য আমি বাসা থেকে নিচ্ছি না, দেখে টাইমটা নিচ্ছি, আমার কোনো জায়গা থেকে ম্যানেজ করছি আমি, কারণ বাসায় নিতে গেলে কৈফিয়ত যাবে।
আজকে আজকে মনে হয় কয় তারিখ? আজকে 27 23 24 24 তারিখ পড়লো আজকে। জি 25 26 27 28 26 মধ্যে ভাই 3 দিন পাচ্ছেন সময়। 27 28 এর ভিতরে আপনার হাতে ইনশাআল্লাহ চলে যাবে। 27 28 এর ভিতরে 27 যায়েন না ভাই আমার, আপনি ওই 26 27 ক্রস করে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনি কথা শুনেন, কারণ এই বিষয় নিয়ে এরপর যদি ওকে আমি কথা বলতে দেখি ভাই, ঠিক আছে আমি কিন্তু ওকে অলরেডি সিম ক্লোজ করে দিতে বলেছিলাম। ঠিক আছে ঠিক আছে তারপরেও কেন কথা বলছে? ঠিক আছে ঠিক আছে আমি আপনি 26 ওর সাথে কথা বলে এটা ওর সাথে আপনি ওর মতো পার্সোনালি ঠিক ক্লিয়ার আছে করে নেবেন ভাই। ঠিক আছে এই বিষয় না আপনি তারপর নিশ্চিত থাকেন, আপনার যদি কোনো সমস্যা হয় আপনি ঠিক ওকে আছে জানাবেন, ওই আমাকে জানাবে, আমি সেটা পরবর্তীতে ঠিক আছে দেখবো। ঠিক আছে বুঝতে পারছেন? ঠিক আছে।